আমাদের লাইভ ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে। তো অনেকে এটা হচ্ছে লাইভ ক্লাস চলতেছে। যদি হচ্ছে ক্লাসে পিছনে চলে যান বা হচ্ছে পিছনে পড়ে যান আরকি। ক্লাসটা চলাকালীন সময়ে নেটের কারণে যদি হচ্ছে ক্লাসটা একটু হচ্ছে দেখতে লেট হয়, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে লাইভ বাটনটা আছে সেটা আমরা প্রেস করব। তো বা হচ্ছে ক্লিক করব লাইভ বাটনের উপরে। তাহলে হচ্ছে আমরা লাইভ অ্যা মানে ক্লাসটা যে চলতেছে সাথে হচ্ছে ভাইয়া যেটা পড়াচ্ছে সাথে আমি সেটা দেখতে পারবো। তো যদি হচ্ছে কেউ পিছনে পড়ে যায় এভাবে তাহলে হচ্ছে লাইভ বাটনে ক্লিক করলেই হবে। ঠিক আছে? আর উদ্ভাস রিলেটেড যেগুলো কোয়েশ্চেন থাকবে সেগুলো হচ্ছে ক্লাস শেষে করলে হবে। তখন বিস্তারিত সেগুলোর অ্যান্সার দেওয়া হবে। তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ক্লাস 9 একাডেমিক প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি নাইফ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি ট্রিপল ডিপার্টমেন্টে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ফ্রি ক্লাস, ম্যাথ অনুক্রম ও ধারা টপিকের উপরে। ঠিক আছে? তো চলো আমরা অনুক্রম দিয়ে কি বুঝাই, আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমাদের অনুক্রম কোথায় কোথায় লাগে বা কোথায় কোথায় আমরা দেখতে পাই, তা আমরা ফার্স্টে দেখে নিই। ওকে, সো ফার্স্টে দেখো ভাইয়া, যখন আমরা বুক সেলফে আমাদের বইগুলো রাখি তখন আমরা কিভাবে রাখি, খেয়াল করছো কখনো যে আমাদের বইগুলো যেগুলো কম্পারেটিভলি একটু যেগুলো বড়, তুলনামূলক যেগুলো বড় সেগুলো আমাদের নিচে থাকে, আর যেগুলো তুলনামূলক ছোট সেগুলো আমরা কি উপরে সাজাই। তো দেখো এখানে কিন্তু একটা সিকোয়েন্সের মতো আছে, যে বড়গুলো নিচে, আর উপরের গুলো কি তোমার ছোট তুলনামূলক। আরো আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন তোমরা খেয়াল করে দেখো যে যখন আমরা আমাদের স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়াই, হ্যাঁ, স্কুলের অ্যাসেম্বলিতে দাঁড়ানোর সময় আমাদের যাদের হাইট তুলনামূলক কম, তারা কি আমরা সামনে দাঁড়াই, আর লম্বারা কি আস্তে আস্তে পিছনে দাঁড়ায়। তো দেখো একটা কিন্তু আমাদের সিকোয়েন্স মেনটেন হচ্ছে। হ্যাঁ, তো আস্তে আস্তে হাইট ওয়াইজ আমরা সাজানো একটা লাইনে। হ্যাঁ, এরপর আরো দেখি, তোমরা যখন বাজারে দেখবা যে ফল কেনার সময় যারা ফলের বিক্রেতা, তারা কি করে, তারা এই ফলগুলোকে সিরিয়ালে সাজায় একটা পিরামিড আকারে সাজানোর কারণে দেখো তোমাদের ফলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে না, আমাদের কিনতে ইচ্ছা করতেছে না এরকম ফল যখন থাকে এরকম সাজানো। তো দেখছো যে সবাই কিন্তু আমাদের অজান্তে হলেও আমরা কিন্তু সিকোয়েন্স কিন্তু বা অনুক্রম আমরা মেনটেন করি আমাদের লাইফে। হ্যাঁ, ওকে, এই গেল আমাদের দৈনন্দিন জীবনে অনুক্রমের কিছু উদাহরণ। এরপর আসো যে তোমাদের এই তিনটা পাশাপাশি তোমাদের এক্সাম্পল গুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন ভাইয়া দেখো, এটা তোমাদের কি মাথা খাটাও পর্বে তোমাদের কি বলছে যে ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত। ঠিক আছে, ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্রতিটি ধাপের উচ্চতা কত। তোমরা দেখতে পাচ্ছ না যে এটা আমাদের 0.5, এটাও 0.5, এটা 0.5 ফুট, এটা 0.5 ফুট। ওকে, এটা তো গেল আমাদের প্রতিটি সিঁড়ির উচ্চতা। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো যে আমাদের এখানে কি বলছে যে ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কতটুকু। হ্যাঁ, সো আমাদের মাটি থেকে হিসাব করে দেখি যে আমাদের প্রথম সিঁড়ির জন্য আমার যে উচ্চতাটা সেটা কত, আমাদের 0.5 ফুট। ওকে, সেকেন্ড সিঁড়ির আমাদের ভূমি থেকে উচ্চতা কত, 1 ফুট। থার্ডটা তোমাদের 1.5, আর ফোর্থ 2। সো দেখছো আমাদের কিন্তু এখানে একটা সিকোয়েন্সের মতো, একটা অনুক্রমের মতো না। তোমরা একটু বলো তো ভাইয়া আপুরা, যে আমাদের এখানে প্রতিটি পদ, এখানে তো আমি 4টা পদ লিখছি, প্রতিটি পদের মধ্যবর্তী তোমাদের যেই পার্থক্যটা, সাধারণ পার্থক্য কত বলো তো। আমার 0.5 আর 1, এর ভিতর গ্যাপ কতটুকু একটু তোমরা চ্যাট বক্সে জানাও তো। ভেরি গুড, প্রজ্ঞা, ফাহিম, নাজিফা, তুবা, রাহাত, এরকম অনেকেই তোমরা অ্যান্সার করতেছো। ভেরি গুড। ওকে, তোমরা বলতেছো যে হ্যাঁ ভাইয়া, যে আমার প্রতিটা স্টেপে আমার গ্যাপ কত করে, আমার 0.5 করে। সো এখানে দেখো আমার একটা প্যাটার্ন মেনটেন করতে পারতেছি আমরা। সো এইটাও কি আমাদের একটা অনুক্রমে উদাহরণ। ওকে, সো চলো, তোমাদের বইয়ে মজার খেলা নাম দিয়ে হেডিং দিয়ে তোমাদের দুটো ইভেন্টের কথা বলছে। প্রথম ইভেন্টটা তোমাদের বাসা থেকে মনে করো যে আঙ্কেল আন্টি তোমাদেরকে বলছে যে তোমাদের প্রতিদিন পকেট মানি দিবে। হ্যাঁ,
তোমাদের হচ্ছে এখন তিনটা অপশন আছে। একটা হচ্ছে আঙ্কেল আন্টি বলতেছে যে আচ্ছা হ্যাঁ, তোমাকে প্রত্যেকদিন আমি 10 টাকা 10 টাকা করে দিব। সেকেন্ড অপশনটা হচ্ছে কি, যে হচ্ছে তোমার মাসে প্রথম দিন 3 টাকা, এরপরের দিন 3.50 টাকা, এরপরের দিন 4 টাকা, এরপরের দিন কি হচ্ছে 4 দশমিক মানে 4.5। সো দেখো প্রত্যেকটা দিনে আমাদের কত করে বাড়তেছে, প্রতিদিনে আমাদের আঙ্কেল আন্টি কি 0.5 টাকা করে এক্সট্রা দিতেছেন। হ্যাঁ, 0.5 টাকা করে এক্সট্রা। আর থার্ড দিন বলছেন যে প্রথম দিন যেটা দিবে, প্রথম দিন 1 টাকা, এরপরের দিনের দ্বিগুণ 2 টাকা, তৃতীয় দিনে এটার দ্বিগুণ 4 টাকা। তো এইভাবে এইভাবে করে করে তোমাদের হচ্ছে সরি 30 দিনে কতটুকু আসবে সেটা আমাদের দেখতে হবে। এখন তোমাদের আমি চ্যাট বক্সে জিজ্ঞেস করবো, তোমরা বলো তো কোন ওয়েতে তুমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবা। ক খ গ, তোমরা সিরিয়ালি একটু সাজাও তো এবিসি করে, একটু চ্যাট বক্সে দেখি তো। আচ্ছা, ঠিক আছে, ওকে, তোমাদের আমি অ্যান্সার গুলো দেখলাম, ম্যাক্সিমামই দেখলাম যে হচ্ছে তোমরা সি অ্যান্সার কে হচ্ছে প্রেফার করতেছো। তো দেখি তোমাদের হচ্ছে অ্যান্সার কারেক্ট নাকি। আচ্ছা, তোমাদের বইয়ে হচ্ছে এটা সলভ করে দিছে। সো আমাদের ফার্স্ট অপশন যদি কেউ ইয়ে করে, সে কিন্তু আর লাইফে বড় লোক হইতে পারতেছে না। হ্যাঁ, ও অলওয়েজ কিন্তু 10 টাকা করেই পাবে, যে হচ্ছে ফার্স্ট অপশনে। আর সেকেন্ড অপশনে গেছে কি, হ্যাঁ ও বড় লোক হবে, আস্তে আস্তে বড় লোক হবে, বাট এটা খুবই স্লো পেসে। বাট যে হইতেছে থার্ড অপশন চুজ করছে, সে কিন্তু খুবই চালাক, ভেরি চালাক। হ্যাঁ, সে কি যে হচ্ছে 30তম দিনে তার কি কত কোটি টাকা, এখানে হচ্ছে আমাদের 3 7 53 কোটি টাকা সে হচ্ছে ডেইলি তার ইনকাম হবে। তার হচ্ছে 30তম দিনে তার 53 কোটি টাকা ইনকাম হচ্ছে। দেখছো সে কত বড় লোক। সে হচ্ছে সিকোয়েন্স ব্যাপারে তার আইডিয়াটা খুব ভালো। আমরা ওইটাই চাই যে তোমাদের অনুক্রম ব্যাপারে যেন একটা ভালো আইডিয়া হয়। হ্যাঁ, ওকে, আমাদের হচ্ছে নেক্সট যে কথাটা সেটা হচ্ছে কি তোমাদের মৌলিক সংখ্যার খেলা। মৌলিক সংখ্যার খেলা বোঝার আগে আমি তোমাদেরকে কি মৌলিক সংখ্যা ব্যাপারে একটা আইডিয়া দিই। ঠিক আছে, মৌলিক সংখ্যা ভাগ কি, যে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো গুণনীয়ক নেই। ঠিক আছে, যেমন হচ্ছে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। মনে করো যে তোমাদের 11, তুমি 11কে কিন্তু 1 দিয়ে ভাগ করতে পারবা। 1 দিয়ে ভাগ করলে তোমাদের কত হবে, ভাগশেষ 0। এরপরে তুমি 11কে 11 দিয়েও ভাগ করতে পারবা, তখন কি তোমার ভাগশেষ কত, তখনও তোমার কিন্তু ভাগশেষ 0। এখন তোমরা আমাকে বলো যে এই 11কে 1 আর 11 ছাড়া কোনো কিছু দিয়ে কি ভাগ করা যায়? তা কিন্তু যায় না। হ্যাঁ, সো আমার এখানে 11 একটা এর জন্য মৌলিক সংখ্যা। হ্যাঁ, আচ্ছা এখন চলো আমাদের হচ্ছে ম্যাথটা দেখি। এখানে বলছে যে হচ্ছে কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করো, যেখানে হচ্ছে শর্ত কি যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই থাকবে। ওকে, এবার শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ কি তা ব্যাখ্যা করতে হবে। তো চলো, প্রত্যেকটা কেসে আমাদের হচ্ছে ফার্স্ট নাম্বারকে আমি 3 ধরবো। হ্যাঁ, 3। ওকে, 3 সাথে 4 যোগ করলে কত হবে বলো। ওকে, ভেরি গুড, তোমাদের হচ্ছে 7 হবে। কোপ, এখন তোমার আরো 4 যোগ করতে হবে, কারণ সাধারণ পার্থক্য কিন্তু ভাইয়া ফিক্সড 4। সো আমার এখানে 11 হবে। আচ্ছা, এখন তোমার এখানে 9, সাধারণ পার্থক্য হচ্ছে 9। সো আমার প্রথম যে নাম্বারটা এটার সাথে কত যোগ করতে হবে, 9 যোগ করতে হবে, 12 হলো। আরো 12 যোগ করো, তোমার কত হবে, 21। এরপরে আসো, বলছে কি যে তোমাদের হচ্ছে সাধারণ পার্থক্য কত, 10। সো আমার এখানে 3 আছে, 3 সাথে তুমি যদি 10 যোগ করো তোমার কত হবে, 13। আরো তুমি যত 10 যোগ করলা তোমার হবে 23। নেক্সট এক্সাম্পলে তোমার এখানে 14 আছে, 14 এর সাথে তুমি যদি 3 যোগ করো কত হবে দেখো তো, তোমার এখানে হবে হচ্ছে 17। 17 এর সাথে তুমি যদি 14 যোগ করো তোমার হবে 31। ওকে, এখন ভাই তোমরা লাস্টেরটা তোমরা বলো তো কি হবে। 3 এর সাথে হচ্ছে কত যোগ করা লাগবে, আমার 3 এর সাথে হচ্ছে 20 যোগ করলে আমার এখানে 23 হবে। আরো যদি 20 যোগ করি তাহলে আমার 43 হবে। ওকে, এখন তোমরা ভাইয়া প্রত্যেকটা হচ্ছে সারি কিন্তু ফিল আপ করছো। এখন তোমাদের কাছে একটা আমাদের কোশ্চেন থাকবে যে বলো তো আমার হচ্ছে কত নাম্বার সারিতে, কত নাম্বার সারিতে আমার হচ্ছে মৌলিক সংখ্যা নাই। তাড়াতাড়ি অ্যান্সার করো দেখি, যে সবচেয়ে আগে করবে তার আমি নাম নিব। কত নাম্বার সারি, 1 2 1 2 3 4 5 6, 6টা সারির ভিতরে কত নাম্বার। আচ্ছা ঠিক আছে, অনেকে অ্যান্সার করছো। ওকে, সাবাস সাবাস। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 3 নাম্বারটা। তোমরা অনেক ব্রিলিয়েন্ট, ভেরি গুড।
তোমাদের 3 নাম্বারটাতে দেখো কারণ কি, 3 নাম্বারটা হওয়ার কারণ হচ্ছে 12, 21, এই দুইটাই কিন্তু আমার মৌলিক সংখ্যা না। এটার কারণ কি তুমি দেখো, তোমার কিন্তু 12কে তুমি চাইলে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারো। 12কে আমি চাইলেই হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারি। সো দেখো আমার কিন্তু এখানে 12র কিন্তু গুণনীয়ক কিন্তু আছে, ঠিক আছে। এর জন্য 12 হবে না। আবার 21, 21 কি আমি হচ্ছে কি লিখতে পারি, যে আমার হচ্ছে 3 7 21। হ্যাঁ, তো আমার এটা হচ্ছে 3 দিয়েও ভাগ যায়, আবার 7 দিয়েও ভাগ যায়, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এই পর্যন্ত গেল। নেক্সটে চলো, এই পর্যন্ত কি সবাইকে বুঝতে পারছো? একটু তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো। তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম, একটু দেখো তো এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা কি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছো? আচ্ছা, আমি এই পার্টটা তোমাদের অলমোস্ট 90%-এর মতো ক্লিয়ারলি বুঝতে পারছো, মাশাআল্লাহ, খুব ভালো। তো আমি আবার একটু রিপিট করি। আমার এখানে একটা মৌলিক সংখ্যা খেলা আছে। এখানে বলছে যে হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটা প্রত্যেকটার জন্য ফিক্সড, সেটা হচ্ছে 3 থাকবে। এখন তোমার এখানে সাধারণ পার্থক্য কথা ভাই বলছে। সাধারণ পার্থক্য দিয়ে ভাই আমরা কি বুঝি বলতো? যে আমার এখানে প্রতিটি পদের মধ্যবর্তী যেই হচ্ছে পার্থক্যটা, সেটা হচ্ছে ফিক্সড 2। তো আমি 3-এর সাথে 2 অ্যাড করে 5 হয়েছে, 5-এর সাথে 2 অ্যাড করে আমার 7 হয়েছে। আবার 3 আছে, এখানে হচ্ছে 4 আছে। তো এখানে 3-এর সাথে তুমি 4 যোগ করার পর 7 হয়েছে, আবার 4 যোগ করার পর 11 হয়েছে। তো এইভাবে করে তুমি হচ্ছে যেখানে যে পার্থক্যটা দেওয়া আছে তোমার হচ্ছে 3-এর সাথে ওটা যোগ করবা। আবার এখানে যেটা আছে 12, 12-এর সাথে তুমি 9 যোগ করলে কত হবে? 21। 10-এর কেসেও সেম, 3, 3-এর সাথে যোগ করলে হচ্ছে 13, এবার আরো 10 যোগ করো 23। এইভাবে করে আমি সবকিছু লিখছি। সবগুলোতে আমি দেখতেছি যে আমার হচ্ছে প্রথম, দ্বিতীয়, এবার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ প্রত্যেকটা সারিতেই আমার কিন্তু মৌলিক সংখ্যা আছে। তুমি চাইলেও কিন্তু এইসব বাকি নাম্বার, এই হলুদ যেটা আমি মার্ক করছি এটা ছাড়া বাকি নাম্বার গুলোকে তুমি কিন্তু এক এক বা হচ্ছে ওকে নিজে দ্বারা তুমি ভাগ করতে পারবা, এছাড়া কোনো কিছু দিয়ে তুমি ভাগ করতে পারবে না। বুঝতে পারছো? সো হচ্ছে আমি আমার তৃতীয় যে ইয়াটা, এখানে কি আমি হচ্ছে মৌলিক সংখ্যা পাচ্ছি না, ঠিক আছে। ওকে, তো চলো এখন আমরা আমাদের কি অনুক্রমের অনেকগুলো টাইপ ব্যাপারে দেখবো। ফার্স্টলি আছে আমাদের কি ধ্রুবক অনুক্রম। ভাইয়া খেয়াল করে দেখো যে আমার এখানে 1,1,1, এখানে কি আমার প্রতিটা পদই কি সেম না? প্রতিটা পদই কত আমার হচ্ছে এখানে 1 করে। তোমাকে যদি আমি বলি, তোমরা আমাকে বলো তো যে এখানে আমার 50তম 50তম পদ কি হবে? তোমরা একটু বলো তো। 1। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে হ্যাঁ, এখানে ভাই আমার কোনো কিছু চেঞ্জ হইতেছে না। সো আমার এখানে বারবার 1 থাকবে, আমার এখানে কোনো চেঞ্জ আসতেছে না, জিনিসটা কি সেম। ওকে, আমার এখানে কোনো চেঞ্জ নাই। দেখো আমি হচ্ছে অ্যানিমেশনের সাহায্যে তোমাদের দেখালাম যে আমাদের এখানে যতই আমি আগাবো, সামনে আগাবো, আমার কিন্তু মানের কোনো চেঞ্জ হবে না। এখানে কি আমার অলওয়েজ হচ্ছে 1ই থাকবে। সো এটা ক্লিয়ার না? ওকে, এরপরে দেখো ভাইয়া তোমাদের জন্য একটা হচ্ছে পোল আছে, তোমরা হচ্ছে এটা কাইন্ডলি একটু অ্যান্সার করে ফেলো। তোমরা হচ্ছে সঠিকটা দাগাও এখানে। সকল পদ একই হলে মানে কোনো চেঞ্জ নাই, একই ধরনের হলে। মাত্রই বলছি যখন আমরা কোনো কিছুকে চেঞ্জ না করি, ঠিক আছে, ফিক্স থাকে, ওটাকে আমরা ধ্রুবক বলি। ওকে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ম্যাক্সিমামই 60%-এর মধ্যে অ্যান্সার করছো যে হচ্ছে আমাদের এটা ডি হবে। হ্যাঁ, ডি কেন? যে আমার যখন সকল পদ একই থাকবে, যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যদি আমার এরকম থাকে যে প্রথম পদ 20, সেকেন্ড পদও আমার 20, থার্ড পদও 20, এইভাবে করে যদি আমাদের দেখো ভাইয়া, আমার কিন্তু পদের যে মানটা, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আমার কিন্তু মানটা চেঞ্জ হচ্ছে না, আমার মান কিন্তু 20-ই আছে। তো এইরকম যখন কেস আসবে যে হচ্ছে আমার প্রতিটি পদের মান সেম, তখন কি ওটাকে আমরা
ধ্রুবক অনুক্রম বলতে পারি। ওকে, এরপরে আসো আমাদের হচ্ছে নেক্সট টাইপটা। নেক্সট টাইপে বসে কি পর্যায়ক্রমিক অনুক্রম। পর্যায়ক্রমিক ব্যাপারটা ভাইয়া তোমরা কিন্তু জানো অনেকে, হ্যাঁ, যে যেমন দেখো আমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা কি হয়, যে হচ্ছে একটা বিন্দুতে মানে মনে করো 12টা বাজে, তখন যেখানে আমার হচ্ছে ইয়েটা থাকে সেকেন্ডারি ইয়েটা, মানে সরি হচ্ছে ঘন্টা কাঁটাটা, একটা সময় কিন্তু 12 ঘন্টা পর আবার কিন্তু ওদিকে চলে যায়। সো আমার হচ্ছে প্রতি মানে একটা সময়কালের পরে যদি একটা ঘটনা বারবার রিপিট করে সেটাকে আমরা কি বলি, পর্যায়ক্রমিক অনুক্রম বলি বা পিরিয়ডিক সিকোয়েন্স বলি। এটা একটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, যে তোমরা এখানে খেয়াল করে দেখো যে আমার ফার্স্ট 1 ছিল, এরপরে কি -1, আবার 1 হয়েছে, আবার -1, আবার 1। সো কিন্তু একটা এটা কিন্তু রিপিটেটিভ একটা ব্যাপার, যে হচ্ছে একবার 1 আরেকবার -1, আবার 1 একবার -1, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অনুক্রমে। এখন আমি তোমাদেরকে দেখি তোমরা কতটা ব্রিলিয়েন্ট। আমি আবার তোমাদের জিজ্ঞেস করি যে এখানে 50তম 50তম পদ কি হবে, দেখি তোমরা হচ্ছে একটু চ্যাট বক্সে হচ্ছে জানাও। আচ্ছা, ফার্স্টেস্ট ফিঙ্গারে তোমাদের হচ্ছে সবচেয়ে আগে হচ্ছে মুনতাজার, রিয়াদ, মেহজাবিন, তুর্য, জায়ান, কাশিফা, তানজিম, মৌনতা, তুবা ও সেজান আছে। ভেরি গুড। তোমাদের হচ্ছে লিস্টটা কিছুক্ষণ পর পর চেঞ্জ হবে, আমাদের সামনে আরো পোল আছে, ঠিক আছে? আমরা হচ্ছে টপ 10 সবসময় নাম নিব। ওকে, তাহলে দেখি তোমাদের হচ্ছে কি অ্যান্সার দিছো তোমরা। আচ্ছা, অনেকেই বলতেছে হচ্ছে 1 - 1 1 - 1, এটা হচ্ছে এক একজন এক একটা দিতেছো। তো আমি একটু দেখি, ম্যাক্সিমাম কিন্তু -1 দিছো, মানে তোমরা কিন্তু খুবই ব্রিলিয়েন্ট। এইটা যারা হচ্ছে -1 দিছে তারা হচ্ছে একটু কি চিন্তা করে দিছে আমি একটু তা বলি, যে ওরা দেখতেছে যে আমার এখানে প্রথম পদটার জন্য হচ্ছে প্লাস, সেকেন্ড পদটার জন্য কি আমার মাইনাস, দ্বিতীয় পদ কিন্তু এটা কিন্তু আমার কি তৃতীয় পদ। হ্যাঁ, আবার মাইনাস কই পাইছি আমরা, চতুর্থ পদে, ঠিক আছে? আমরা হচ্ছে চতুর্থ পদে আমরা মাইনাস পাইছি। সো দেখো তোমার 50 যখন আমি লিখতেছি, 50 কিন্তু আমার কিন্তু জোর। সো আমার এখানে সিকোয়েন্সটা দেখে আমি বুঝতে পারতেছি এই প্যাটার্নটা, যে যখন আমার হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আমার জোর থাকে তখন আমার ভ্যালুটা কেমন থাকে, ঋণাত্মক থাকে। আর যখন হচ্ছে বিজোড় থাকে তখন কিন্তু আমাদের কি ভাইয়া, জাস্ট 1 থাকে। সো আমাদের 50তম পদ হবে -1, ঠিক আছে? ওকে, ভেরি গুড। সো এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই? তোমরা একটু জানাও তো। ওকে, সাবাস। প্রায় 95%-এর মতো তোমরা হচ্ছে বলছো যে বুঝতে পারছো। ভেরি গুড, 98%-এর মতো। ওকে, তাহলে আমার কাজটা শেষ, যেহেতু তোমরা ম্যাক্সিমাম বুঝতে পারছো, অলমোস্ট 100%। এখন আসো আমাদের হচ্ছে কি সমবাহু ত্রিভুজ সংখ্যার অনুক্রম 1 3 6। এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা প্যাটার্নটা আসলে কেমন, হ্যাঁ, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। বাট এটার একটা কিন্তু প্যাটার্ন আছে, তোমরা একটু ছবিটা খেয়াল করো, যে আমার এই প্রথম যে চিত্রতে, এই চিত্রতে তোমার জাস্ট একটা সার্কেল, একটা বৃত্ত বল, হ্যাঁ। সেকেন্ডটাতে এটাতে হচ্ছে একটা, আমি লিখে দিই, এটা একটা। সেকেন্ডটাতে খেয়াল করো তোমার নিচে কয়টা, নিচে হচ্ছে দুইটা, উপরে হচ্ছে একটা। এখন আমি ত্রিভুজের সাইজ আরো বড় করলাম, ঠিক আছে? এটাও আমার একটা হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজ। তোমার এখানে নিচে কয়টা, নিচে আছে হচ্ছে তিনটা, এরপর হচ্ছে দুইটা, এরপর হচ্ছে একটা, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি কোশ্চেন করলাম যে বলো তো, এটা আমার তো ফার্স্ট ছবি, সেকেন্ড ছবি, থার্ড ছবি, ফোর্থ ছবিতে কয়টা বল থাকবে, বলো। ভেরি গুড, ভেরি গুড। ফারদিন, মুতাসিম, রনি, সাফি, সাদিকা, সিনথি, জয়, নাফিস, তোমরা অনেকেই বলছো। ভেরি গুড, যে হচ্ছে তোমাদের সেকেন্ড এর পরে যে ছবিটা থাকবে, এর পরের ছবিতে তোমার 10টা থাকবে। এটা কারণ কি তোমার দেখো, এখন নিচে হচ্ছে তোমার কয়টা, নিচে চারটা, এর উপরে তিনটা, এর উপরে দুইটা, এর উপরে একটা। তো আমার টোটাল থাকছে কয়টা, 4 + 3 + 2 + 1। তো আমার হচ্ছে 10। তাহলে আমার এই সিকোয়েন্সটা আমি কি লিখতে পারি ভাইয়া, 1 3 6 আর 10, এইভাবে করে আমাদের হচ্ছে এই অনুক্রমটা হবে। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। ওকে, তাহলে চলো এখন আমরা সাধারণ পদ নির্ণয় করব। সাধারণ পদ নির্ণয়ে আমি তোমাদের ইয়াটা শিখাই প্রথম থেকে, আমি একটা বেসিক থেকে স্টার্ট করতেছি। তোমাদের মনে করো এরকম আছে যে 1 2 3 4।
এখন আমাকে তোমরা একটু বলো তো যে 100তম পদ, 100তম পদ কি হবে বলো তোমরা? ভেরি গুড, জান্নাত বলছে যে আচ্ছা 100। ঠিক আছে, 100তম পদ আমার 100। কারণ কি, আমার যখন প্রথম পদ ছিল, প্রথম পদটা খেয়াল করো, প্রথম পদ এটা হচ্ছে কি আমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে কত আমার তৃতীয় পদ। ঠিক আছে, যখন আমার প্রথম পদ ছিল তখন কত 1, দ্বিতীয় পদের সময় 2, থার্ড পদের সময় আমার 3, ফোর্থ পদের সময় 4, তাহলে আমার 100তম পদের সময় কি হবে, 100 হবে। এটা বোঝাই যায়। তাহলে তোমরা বলো তো যে আমি তোমাদেরকে এখন বলবো যে তম পদ, আমি এখন এতক্ষণ তো নাম্বার দিয়ে বুঝাইছি তোমাদের, এখন আমি জানি না। ঠিক আছে, একটা মেশিনের মতো ক্রিয়েট করে ফেলতেছি, বানাই ফেলতেছি, যেখানে জাস্ট আমি বসাবো নাম্বারটা, যে কোনো নাম্বার বসাবো, ওটা কততম পদ বসাবো আমি ওটা মানটা পেয়ে যাব। এখন বলো তো আমার তম পদ থাকলে আমার হচ্ছে মান কত আসবে? ভেরি গুড, তোমরা তো মানে অনেক ব্রিলিয়েন্ট। এখানে হচ্ছে এনই থাকবে না ভাইয়া, কারণ আমার তম পদ, আমি যদি প্যাটার্নটা খেয়াল করি, প্রথমের জন্য ফার্স্ট 1, সেকেন্ডের জন্য 2, থার্ডের জন্য 3, তাহলে আমার এন এর জন্য কি এনই হবে না? তো তোমরা তো এই জিনিসটা বুঝতে পারছো, খুব ভালো। আচ্ছা, চলো, এটা তো আমাদের খুবই ইজি একটা ইয়ে ছিল। নেক্সট একটা দেখি। মনে করো যে হচ্ছে তোমাদের 1, 3, 5, 7, ঠিক আছে, এরকম আছে। এইটার তম পদ কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটার হচ্ছে তম পদটা, বুঝতে পারছো? তম পদটা বের করতে হবে। এটার তম পদ বের করার জন্য আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করা লাগবে এখানে, যে আমাদের প্রথম, তৃতীয়, তৃতীয় পদে কি আছে। সো হচ্ছে আমাদের ফার্স্ট পদটা দেখি। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো তোমার কত আছে, তোমার এখানে আছে কত 1, 1 আছে, ভালো। সেকেন্ড পদটা দেখি তো, তোমার কত 3, এখানে 3 লেখা। ওকে, দেখো, যখন ভাই আমি হচ্ছে আমার তম পদটা নির্ণয় করব, তখন আমার সবকিছু কি আমার প্রথম পদের সাপেক্ষে আমরা চিন্তা করি। হ্যাঁ, প্রথম পদের সাপেক্ষে। এখন দেখো যে আমি ভাই এখানে 3 লিখছি, 3 যে লিখছি, এখানে আমার 1 থেকে 3 হওয়ার জন্য কতটুকু যোগ হয়েছে, 2 না? 2 যোগ করে আমি 3 পাচ্ছি, 1 + 2 3। এখন 3 থেকে যখন আবার 5-এ যাচ্ছি তখন আবার 2 যোগ, আবার 5 থেকে 7-এ যাচ্ছি তখনও কি আমার 2 যোগ হচ্ছে। সো প্রতিটা স্টেপে আমাদের কত করে যোগ হচ্ছে, 2 করে। সো আমি 3 কে কি লিখতে পারি, আমি 3 কে লিখতে পারি না যে হচ্ছে 1 + 2, কারণ আমি সবকিছু আমার প্রথম পদের সাপেক্ষে লিখবো। সে একের সাথে, যেহেতু প্রথম পদ 1 আছে, একের সাথে আমার 2 যোগ করে আমি সেকেন্ড পদটা পাচ্ছি। ওকে, এখন দেখো যে হচ্ছে থার্ড পদটা, থার্ড পদে কত দেওয়া, হ্যাঁ 5। এখন আমাকে তোমরা বলো যে আমার এখানে একের সাথে কত যোগ করা লাগতেছে, 2 বার 2 যোগ করা লাগতেছে না? মানে 2 + 2, এটাকে আমি কিভাবে লিখতে পারি, যে 2 × 2। সো আমি এখান থেকে লিখতে পারবো যে আমার হচ্ছে এখানে 2 বার হচ্ছে 2 যোগ করা লাগতেছে, সো 2 × 2। নেক্সট তোমাদের এখানে 7 লিখছি, সেভেন্থ পদ, এটা আমার কত, এখানে 7 দেওয়া। সো আমার এখানে 7 পাওয়ার জন্য আমার 3 বার, 3 বার হচ্ছে 2 গুণ করা লাগতেছে, বুঝতে পারছো একের সাথে? তাহলে তোমরা এখন একটু, হ্যাঁ, একটু তম পদেরটা তোমরা একটু বলো তো, তাহলে কি হবে তম পদ, একটু প্যাটার্নটা খেয়াল করে দেখো তো। আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, এটা বোঝার জন্য তোমরা একটু খেয়াল করে দেখো, আমার এখানে অলরেডি একটা প্যাটার্ন চলে আসছে। প্রত্যেকটা কেসই কি আমার শুরুতে 1 আছে না? আমি এখানেও 1 লিখবো। প্রত্যেকটা কেসই কি প্লাস আছে না? প্লাস লিখবো। এখন আমি একটু দেখি যে তুমি যখন তৃতীয় পদের কথা বলছো, থার্ড পদ, এখানে 3 লেখা না? তোমার 2 এর সাথে কিন্তু 2 গুণ হয়েছে, বুঝতে পারছো? যখন তুমি হচ্ছে সেকেন্ড পদের কথা বলছো, তখন তোমার 2 এর সাথে কত গুণ হয়েছে, 1 গুণ হয়েছে। যখন তুমি হচ্ছে এখানে, সরি, এখানে হচ্ছে ফোর্থ পদ হবে, এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে ফোর্থ পদ ছিল, সরি। ঠিক আছে, ফোর্থ পদ। ওকে, ফোর্থ পদ। যখন এই ফোর্থ পদের কথাটা বলতেছিলাম, তখন কি আমার এখানে 2 এর সাথে 3 গুণ হয়েছে। ওকে, তাহলে দেখো উপরেরটাও কিন্তু আমি একই ভাবে বানাইতে পারি। তোমার প্রত্যেকটা কেসে এখানে যখন 3 ছিল, এখানে 2, 4 ছিল তখন 3, মানে কি আমার 1 করে কমতেছে। 4 থেকে তুমি 1 বিয়োগ করো, তোমার কিন্তু 3 থাকে। 3 থেকে 1 বিয়োগ করো, 2 থাকে। 2 থেকে 1 বিয়োগ করো, 1 থাকে। তাহলে তোমার প্রথম পদের জন্য কত থাকবে,
এক থেকে তুমি এক বিয়োগ করো, তোমার 0 থাকে। দেখো ব্যাপারটা কিন্তু মিলতেছে প্রত্যেক কেসের জন্য। তাহলে n তম পদের জন্য আমার 2 এর সাথে কত গুণ হবে একটু বলো। ভেরি গুড, সাবা বলছো আর অনেকেই বলছো, হ্যাঁ ভেরি গুড। আমার এখানে 2 এর সাথে হচ্ছে n-1 গুণ থাকবে। তো এটাই হচ্ছে আমার প্যাটার্নটা। তাহলে দেখো আমি এখানে এখন কি করব, আমি হচ্ছে এখানে 1 প্লাস 2n-2, জাস্ট আমি ব্র্যাকেটটা সরাই ফেলছি। তো এখানে আমার 2n থাকবে -1। তো এটাই হচ্ছে আমার n তম পদের মানটা। সবাই কি বুঝতে পারছো n তম পদ কিভাবে বের করছি একটু জানাও তো। সবাই একটু জানাও, ইয়েস অর নো তে তোমরা একটু অ্যান্সার করো। ওকে ভেরি গুড, অলমোস্ট 100% বুঝতে পারছে এই কনসেপ্টটা, যে হচ্ছে আমাদের এটা 2n-1 কিভাবে আসে। তো চল আমাদের হচ্ছে নেক্সট এখানে এটা সলভ করি। তোমাদের জন্য এখন আমি হচ্ছে একটা পোল কোশ্চেন লঞ্চ করব, ঠিক আছে? পোল কোশ্চেন লঞ্চ করব। একটু পোল কোশ্চেনটা আমাদের এখানে দেখো, তোমার কিন্তু প্রত্যেকটাই কিন্তু 1 1 1 করে আছে। তো তুমি যখন n তম পদটা বের করবে তখন কি হবে এটা আমাদের দেখতে হবে, তোমরা একটু করে ফেলো, হ্যাঁ। হিন্ট দিয়ে দিছি কিন্তু, এটা কিন্তু আমরা আগেও দেখছি কিছুক্ষণ আগে, হ্যাঁ। ওয়াও, তোমাদের হচ্ছে রেসপন্স তো খুবই জোস। তাহলে এখন আমি পোলটা এন্ড করে দেই। তোমরা হচ্ছে হলো ম্যাক্সিমাম হচ্ছে কারেক্ট অ্যান্সার করছো। অলমোস্ট হচ্ছে তোমাদের 85%-এর মতো হচ্ছে অ্যান্সার করছো 1। কারণ কি দেখো ভাইয়া, যে আমার যতবারই আমি আগাবো, আমার n তম পদও বললে আমার কিন্তু কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, আমার কিন্তু 1ই থাকবে। প্রত্যেকটা আমার পদের মানই কিন্তু 1। সো আমার হচ্ছে এখানে 1। ওকে, তাহলে এরপরে চলো আমাদের হচ্ছে যে কথাটা আমি এতক্ষণ বুঝাইছি তোমাদেরকে, ওইটারই সামারি হচ্ছে আমাদের এই পেজে আছে। এখানে কি, যে যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য অনুক্রমে সাধারণ পদকে n তম পদ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের যদি কোন অনুক্রমে প্রথম পদ a1 হয়, সেকেন্ডটা a2 হয়, থার্ডটা a3 হয়, তাহলে আমার n তম পদ কত হবে? an না? এটা জাস্ট তোমাদেরকে হচ্ছে মানে ফার্স্ট পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এভাবে না বলে আমি এটাকে a1, 1 মানে কি কততম পদ, দ্বিতীয় পদকে আমি a2 মানে দ্বিতীয় পদ, a3, 3 দিয়ে বোঝাচ্ছে তৃতীয় পদ, n তম পদের জন্য an। তাহলে অনুক্রমটা আমরা কিভাবে লিখতে পারি? অনুক্রমটা আমরা লিখতে পারি a1, a2, a3, a4, এভাবে করে করে আমার হচ্ছে an লিখতে পারি। বুঝতে পারছো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এখন আসো তাহলে আমরা এখন এই অনুক্রমটা সলভ করব। আচ্ছা, এই অনুক্রমটা সলভ করার কেসে তোমরা এখন কিন্তু প্রো হয়ে যাওয়ার কথা। তোমরা একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে প্রথম পদটা কত, ফার্স্ট পদ কত? ফার্স্ট পদ হচ্ছে 3। সেকেন্ড পদ কত? সেকেন্ড পদ দেওয়া হচ্ছে তোমাদের 6। আর থার্ড পদটাও লিখে ফেলি, থার্ড পদ হচ্ছে দেওয়া তোমাদের 9। তাহলে ভাইয়া আমরা আগে যা করছিলাম, যে আমি আমার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রতিটা পদকে আমি আমার প্রথম পদের সাপেক্ষে হচ্ছে প্রকাশ করব। তো আমার প্রথম পদে দেখো ভাইয়া 3, 3 আর 6 এর ভিতরে ভাইয়া কি রিলেশন তোমরা সবাই জানো, যে আমি যখন 3 কে 2 দিয়ে গুণ করি তখন আমার 6 পাই। তাহলে আমি 6 কে কি লিখতে পারি? আমি লিখতে পারি না যে 3 × 2, এটাতে লেখা যায়। এবার 9 আছে, 9 কে আমি কি লিখতে পারবো? 3 × 3, না? দেখছো? তাহলে এখানে প্যাটার্নটা খেয়াল করো যে তোমার কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে না। তোমার চেঞ্জ হচ্ছে না এই পার্টটা, দেখছো? এইটা, 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 এইগুলো কিন্তু আমার আনচেঞ্জ আছে। তাহলে তোমরা এখন দেখো, প্রথম পদের জন্য 3 × 1 লিখতে পারি, দ্বিতীয় পদের জন্য 3 × 2, তৃতীয় জন্য 3 × 3। সো 3 যখন এখানে, এখানেও 3, 2 যখন এখানে, এখানেও 2, তাহলে আমার কি হবে? n তম পদ
তম পদ হবে আমার 3n। বুঝতে পারছো? আমাদের হচ্ছে 3n। তো চলো আমরা হচ্ছে ফার্স্টেস্ট ফিঙ্গারটা এটা দেখে নিই, যে হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কুইজটা সেখানে হচ্ছে সবচেয়ে আগে জেবা হচ্ছে অ্যান্সার করছে, এরপর হচ্ছে জুবাশেরা, ফাহিম, সাব্বির, অনগ, রুকু, আদিব, রাফরাফিন, এবার খাদিজা, মাহির। ভেরি গুড, তোমাদেরকে কংগ্রাচুলেশনস। আর যারা এভাবে অ্যান্সার করতেছো অনেকে হচ্ছে কারেক্ট অ্যান্সার করছো। তো তোমরাও ট্রাই করবা হচ্ছে ফার্স্ট অ্যান্সার করা, বাট ফার্স্ট অ্যান্সার করা সবসময় ব্যাপার না। তোমরা হচ্ছে কারেক্ট অ্যান্সার করতে পারছো, এটা কিন্তু অনেক কিছু। বুঝতে পারছো? অলওয়েজ মোটিভেটেড থাকবা, এটাই ম্যাটার করে আসলে, মোটিভেটেড থাকাটা। এখন দেখো তোমাদের তম পদ হচ্ছে তোমাদের 3n। তাহলে ভাইয়া যদি তোমাদেরকে এই সিকোয়েন্সের কথা বা এই অনুক্রমের কথা যদি তোমাদেরকে কেউ বলে, তোমরা কি বলতে পারবা? ভাইয়া আমি যখন এই অনুক্রম দেখবো তাহলে আমি বলতে পারবো যে আমার এই অনুক্রমটা কি ধরনের। এটা হচ্ছে 3n এর অনুক্রম। বুঝতে পারছো? এটা হচ্ছে এটার নাম 3n। এখন তুমি n এর জায়গায় 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাবা তুমি হচ্ছে পদগুলো পাবা। 1 বসালে 3, 2 বসালে 6, 3 বসালে 9। ঠিক আছে? ওকে, এখন চলো নেক্সট এটা আমরা খেয়াল করি। এই কোশ্চেনে তোমার দেখো কি বলা আছে, তোমাদের হচ্ছে জোড়াই কাজের কাজ। এখানে তোমাদের বইয়েরই একটা ম্যাথ। এখানে 5 দেওয়া, এখানে -25, 125, -625। সো প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে কিন্তু আছে, তো আমাদের একটু খেয়াল করতে হবে। সো দেখো আমি আমাদের প্রথম পদটা লিখে নিই, যে ফার্স্ট পদ হচ্ছে তোমাদের 5, না? 5 এর মতো থাকলো। নেক্সট আসো, আমাদের হচ্ছে কি সেকেন্ড পদ। সেকেন্ড পদ এখানে কত ভাইয়া? -25। আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছি যে সবকিছুকে আমার প্রথম পদের সাপেক্ষে লিখবো। প্রথম পদে কত আছে আমার? 5, না? তাহলে আমি এখানেও হচ্ছে তোমাদের 5 দিব। 5 তো দিলাম, -25 বানানোর জন্য 5 এর সাথে কত গুণ করা লাগবে বলো? হ্যাঁ, ভেরি গুড, কোপ। তোমাদের হচ্ছে তখন -5 গুণ করতে হবে, -5 গুণ করতে হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো তোমাদের হচ্ছে তৃতীয় পদটা, থার্ড পদটা। এইটার জন্য আমি কি করব? আমার এখানে কত আছে? 125। এখন তো আমার এখানে 5 থাকবে। এখানে একবার আমি -5 লিখে ফেলছি, সো আমার এখানেও কিন্তু -5 আবার লেখা লাগবে। বাট -5 এবার কয়বার গুণ হবে? তোমার হচ্ছে 5 3বার গুণ করলে তোমার কিন্তু 125 আসে। 5 × 5 করলে 25, 25 তুমি আবার যদি 5 গুণ করো তোমার 125 হয়। তোমার এখানে -5 যাবে, এখানে হচ্ছে -5 যাবে। আর তোমরা তো সবাই জানো যে আমার মাইনাসে মাইনাসে যখন আমি গুণ করি তখন কি আমার প্লাস হয়ে যায়। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এটা লিখতে পারি না ভাইয়া, যে আমাদের 5 × -5 হোল স্কোয়ার। এটা তো লিখতেই পারি, কারণ -5 দুইবার আছে, সো হোল স্কোয়ার দিয়ে দিলাম। এইভাবে করে তোমাদের হচ্ছে ফোর্থ পদটাও দেখে নিই, তাহলে আমাদের অ্যানালাইসিস করা আরো ইজি হবে। -625, না? তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? 5 × তোমার -5 এর উপরে তোমার কিউব দিতে পারবো। ওকে, এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাই একবার প্লাস একবার মাইনাস, আমি তো জিনিসটা বুঝতেছি না, এখানে হচ্ছে কখন প্লাস কখন মাইনাস। তো এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তুমি দেখো ভাইয়া, যে আমার ভিতরে কোনো একটা ঋণাত্মক নাম্বার থাকলো, যে কোনো -1, -2, -3, যা ইচ্ছা থাকতে পারে। সো -1 আছে, তুমি এখানে যদি পাওয়ারে পাওয়ারের জায়গায় ঘাতে যদি তুমি কোনো একটা তোমার বিজোড় সংখ্যা দাও, মনে করো আমি এখানে কি দিলাম 5, ঠিক আছে? তোমার অ্যান্সারটা মাস্ট মাস্ট কি মাইনাস আসবে, মাইনাসে চলে আসবে। বুঝতে পারছো? আর যখন তুমি কোন একটা জোড় সংখ্যা দিবা মাইনাস পাওয়ার উপরে, মনে করো আমি 100ই দিলাম, তখন কি আমার এখানে প্লাস চলে আসবে। নাম্বারটার কথা বলতেছি না, আমি শুধু মাইনাস প্লাসের ব্যাপারটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। যে যখন আমার পাওয়ারে হচ্ছে কোনো বিজোড় সংখ্যা থাকবে আর ভিতরে হচ্ছে মাইনাস থাকবে, তখন আমার অ্যান্সারটাও মাইনাস চলে আসবে। যখন পাওয়ার হচ্ছে তোমার জোড়, তখনই মাইনাসের উপরে যখন তুমি জোড় কোনো একটা পাওয়ার দিবা, তোমার অ্যান্সারটা কি? তোমার হচ্ছে ধনাত্মক হবে। তো এই কনসেপ্টে তোমাদের একটু বুঝিয়ে রাখলাম, যাদের কনফিউশন ছিল। ওকে, তাহলে এখন আসো। এখন কিন্তু প্যাটার্নটা কিন্তু অনেকেই খেয়াল করতে পারতেছো, না? তোমরা আমাকে একটু বলো তো এটা কি হবে, দেখি তো চ্যাট বক্সে। তোমাদের চ্যাট বক্সে একটু পড়ি। ভেরি গুড, মোহনা অ্যান্সার করছে, ঠিক আছে। হ্যাঁ, বাকিরাও পারছো, রিজওয়ানও করছো, ভেরি গুড। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য মানে কি দুঃখিত যে আমি হচ্ছে সবাই হচ্ছে চ্যাট বক্সের ইয়েটা দেখতে পারতেছি না, মেসেজটা। ঠিক আছে, কারণ অনেক স্টুডেন্ট তো তোমাদের এখানে। ওকে, তাহলে দেখো তোমাদের হচ্ছে তম পদটা, বাট তোমাদের রেসপন্স খুব ভালো ভালো লাগতেছে। বুঝতে পারছো?
এভাবে রেসপন্স করতে থাকে ক্লাসে। এখন দেখো তোমাদের ভাইয়া এখানে 5 আছে, এখানে 5 এসে তোমার কত গুণ করা লাগতেছে, -5 একবার। যখন সেকেন্ডের ব্যাপার ছিল, সেকেন্ড পদ, তখন কিন্তু আমার একবার -5। যখন তৃতীয় পদ ছিল তখন আমার কয়বার, দুইবার, কিন্তু এখানে দুইবার। আবার যখন চতুর্থ পদের কথা বলছি তখন কিন্তু এখানে কত, 3। মানে এক কিন্তু কমতেছে পাওয়ার হিসাবে না। আমার 5 কিন্তু প্রত্যেক জায়গায় আছে, -5ও কিন্তু ব্র্যাকেটের প্রতি জায়গায় আছে, বাট আমার পাওয়ার কত, আমার এক কমতেছে। সো n-1 হবে না, কারণ আমার n থেকে তুমি যদি এক কমায় দাও তাহলে কিন্তু তোমার n-1 হয়। ঠিক আছে, সো ওইটাই লিখছি। এখানেও সেম, তোমরা যদি করতে চাও তুমি এটাও লিখতে পারো, -5 এর উপরে পাওয়ার কত, 1 - 1, সো হচ্ছে এটা 0 হয়ে যায়। বুঝতে পারছো? এটা আমি এভাবে লিখতে পারি। ওকে, সো এইটা তোমরা কারা কারা বুঝতে পারছো একটু জানায় দাও কষ্ট করে। হ্যাঁ, ওকে, ভেরি গুড, ভেরি গুড, খুব সাবাস। তোমাদের ক্লাস নিয়ে ভালো লাগছে, তোমরা মাশাআল্লাহ অনেক ব্রিলিয়েন্ট। ওকে, তো চলো ভাই আমরা নেক্সট আগাই, যেহেতু তোমরা হচ্ছে ম্যাক্সিমাম বুঝতে পারছো। ওকে, এখন হচ্ছে তোমাদের কুইজ ফ্রিতে আমরা হচ্ছে কুইজটা এখন লঞ্চ করব। তোমরা হচ্ছে এটা একটু অ্যান্সার করে ফেলো কাইন্ডলি। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার করো এটা, কুইজ ফ্রি। ওকে, তাহলে আমরা এখন পোলটা এন্ড করে দিলাম। তো তোমরা হচ্ছে ম্যাক্সিমামে অ্যান্সার করছো কি, সি। আচ্ছা দেখি এটা হয়েছে নাকি। তো দেখো ভাইয়া, আমার হচ্ছে এই অনুক্রমটার প্যাটার্নটা ফার্স্টে বুঝতে হবে, 1/2 যে হয়েছে এটা দেখার জন্য। সো তোমার দেখো প্রথম পদটা ভাইয়া কেমন, 1/2 দেওয়া, সেকেন্ডটা কি তোমার 1/2², থার্ডটা 1/2⁻3, ফোর্থ হচ্ছে 1/2⁴। মানে দেখো তুমি এখানে যখন প্রথম পদ ছিল তোমার 2 এর উপরে পাওয়ার কত, 1, কিন্তু তৃতীয় পদের জন্য কিন্তু তোমার পাওয়ার 2, তৃতীয় পদের জন্য কত তোমার 3, এভাবে করে চলতে থাকবে। তাহলে তুমি যদি এখন তোমার n তম পদের কথা চিন্তা করো, তোমার 2 এর উপরে পাওয়ার কত যাবে, n যাবে। এটা কত আমার হচ্ছে n তম পদ, এটা হচ্ছে আমাদের n তম পদ। তো হচ্ছে কংগ্রেচুলেশনস যারা হচ্ছে কারেক্ট অ্যান্সার করছো, এটা 1/2n যাবে। ওকে, এখন তোমাদের হচ্ছে জোড়ায় কাজের খ নাম্বারটা আমরা একটু খেয়াল করি। এখানে কি বলছে, যে প্রদত্ত সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করো। আচ্ছা হ্যাঁ, এতক্ষণ আমাদের হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদের মান দেওয়া ছিল, আমরা প্যাটার্নটা অ্যানালাইসিস করে n তম পদটা বের করছি না। এখন কিন্তু আমাদের n তম পদটা কিন্তু দেওয়া আছে, সাধারণ পদ মানে কিন্তু তোমাদের n তম পদটা। হ্যাঁ, তাহলে এখন তোমাকে বলছে যে অনুক্রমটা নির্ণয় করতে। এখন অনুক্রম নির্ণয় করার জন্য তোমার n এর মানগুলো বসাতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি এখন n এর মানগুলো বসাই। যখন আমার n এর মান হচ্ছে 1 থাকবে তখন কি হবে ভাইয়া, তুমি যেখানে n দেখবা n এর জায়গায় তুমি 1 বসাই ফেলবা, আর কিছুই না। তো তুমি হচ্ছে এখানে 1 বসাও, তাহলে কত থাকবে, 1 - 1, এখানে হচ্ছে /1 + 1। সো উপরে হচ্ছে 0, নিচে 2 দিয়ে ভাগ। এখন তোমার নিচে যাই থাকুক না কেন, উপরে 0 থাকলে কি জিনিসটা কি 0 হয়ে যাবে না? সো 0 করে ফেললাম। এরপরে আসো যে হচ্ছে তোমাদের n = 2 এর জন্য একটু চেক করে দেখো কি হয়। তুমি n এর জায়গায় 2 বসাও, তো হচ্ছে 2 - 1 / 2 + 1, সো এখানে হচ্ছে 1/3। এখন n এর জায়গায় তুমি হচ্ছে 3 বসাবা, তাহলে কি হবে তোমার, 3 - 1 / 3 + 1, সো হচ্ছে তোমাদের 2/4 পাবো। 2/4, দেখো তোমাদের কি কাটাকাটি যাইতেছে না এখানে, তোমার এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করতে পারো, তোমার এখানে হাফ চলে আসবে। তাহলে আমি কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদটা পেয়ে গেলাম। তাহলে কি আমি কি এখন আমার ইয়েটা, অনুক্রমটা কি আমি বলতে পারবো না যে কি? আমি অবশ্যই বলতে পারবো, আমার অনুক্রমটা কি হয় আমি বলে দিই। আমার অনুক্রমটা হবে 0, 1/3 আর হচ্ছে হাফ। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার এভাবে ডট 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 দিতে হবে, কারণ এটা কিন্তু চলতে থাকবে। তুমি n এর মান কিন্তু আরো কিন্তু বসাতে পারবে, এটা কিন্তু অসংখ্য
তুমি মান বসাতে পারবা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কে কে বুঝতে পারছো একটু আমাকে জানাও তো। আচ্ছা, আমি তোমাদের ফার্স্ট ফিঙ্গারে তোমাদের হচ্ছে আগের যে কুইজের অ্যান্সারটা ওটা আমি হচ্ছে তোমাদের পাবলিশ করে দিই, লিডার বোর্ডটা। ফার্স্ট ফিঙ্গারে সবচেয়ে আগে আছে হচ্ছে মিহাম, এরপরে হচ্ছে বর্নিল, এরপরে হচ্ছে ঝিলম, আব্দুল আল কাফি, রাফি, সিক্ত, ওরা, শাফি, আলমান, রাগিব, তহসিন, অনেকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আসো, এটা কি সবাই বুঝতে পারছো? এটা একটু তোমরা একটু অ্যান্সার করে ভালো তো। তোমরা অনেকে অ্যান্সার করছো কারেক্টটা, এটার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওয়াও, সেই, তোমরা ক্লাসে এত ভালো মতো মনোযোগ দিয়ে শুনতেছো, সেই। আচ্ছা, তাহলে আমরা ইনতম পদটা বের করছি। এখন তোমাদের হচ্ছে সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করতে হবে, আবার সেম টাইপের ম্যাথই, বাট এখন তোমাদের একটু দেখতে হবে যে এখানে পাওয়ারের ব্যাপার কিন্তু আছে। হ্যাঁ, তো খেয়াল করে দেখি, মনোযোগ দিলে এটাও পারা যাবে ইজি একেবারে। তাহলে তোমার n ইজ ইকুয়াল টু 1 বসাও, তাহলে কত হবে? তোমার -1 টু দি পাওয়ার n যেখানেই সেখানেই 1। ওকে, তাহলে আমার এখানে 1 ডিভাইড বাই আবার 1 + 1। সো তোমার এখানে -1 টু দি পাওয়ার 2 আছে। সো আমি মাত্রই বললাম ভাইয়া যে -1 টু দি পাওয়ার 2, 2 কিন্তু আমার কি জোড় সংখ্যা। তাহলে আমার অ্যান্সার কত? আমার অ্যান্সার হবে হচ্ছে পজিটিভ। সো এখানে তোমার 1 থাকবে, এখানে 1/2 চলে আসবে। বুঝতে পারছো? এখন তোমার হচ্ছে যখন n ইজ ইকুয়াল টু 2 হবে, তখন তুমি -1 টু দি পাওয়ার তোমার হচ্ছে 2 + 1 বসাবা। ঠিক আছে, জাস্ট হচ্ছে n এর জায়গায় 2 বসালাম। আর উপরে দেখো তোমার হচ্ছে n ছিল, n এর জায়গায় 2, আর এখানে হচ্ছে 2 + 1। সো এখানে দেখো তোমার কত হবে, -1 টু দি পাওয়ার 3, 2 ডিভাইড বাই 3। আর -1 টু দি পাওয়ার 3 কি লেখা যায়? মাইনাস লিখবো আমরা। সো -2/3। ঠিক আছে, সো দেখো আমার হচ্ছে এটা বের হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, n ইজ ইকুয়াল টু 3টা দেখতে হবে কি হয়। সো আমাদের হচ্ছে -1 টু দি পাওয়ার 3 + 1 ইন্টু তোমার এখানে 3 বসাবা, 3 ডিভাইড বাই 3 + 1। ওকে, 3 + 1 মানে কি 4, 4 আমার জোড় সংখ্যা। -1 টু দি পাওয়ার 4 মানে কত ভাইয়া? 1। সো 1 × 3 করলে আমার 3 থাকবে, আর নিচে আমার 4 থাকবে। সো এই দেখো আমার কিন্তু 3টা পদ কিন্তু আমাদের বের হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে হচ্ছে লিখে বলতে পারি যে আমার হচ্ছে ধারাটা কেমন, না? আসো, তাহলে আমি এখান থেকে কি বলি যে আমার হচ্ছে অনুক্রমটা হবে, অনুক্রম হবে কত, যে হচ্ছে ½ -2/3, এবার হচ্ছে 3/4, এইভাবে করে চলতে থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? হ্যাঁ, ওকে, ভেরি গুড। মাসুর বলতে পারছে। ওকে, সাবি মাহমুদ 100। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আরেকবার বুঝাই দেওয়া যাবে, অবশ্যই অবশ্যই দেখাবো, কেন না। হ্যাঁ, আমি আবার বুঝাই দিই। দেখো ভাইয়া, তোমার এখানে সাধারণ পদ থেকে অনুক্রম বের করতে বলছে, না? সাধারণ পদ থেকে যখন অনুক্রম বের করতে বলে, অনুক্রম মানে কি, তোমার এখানে কয়েকটা পদ তোমার হচ্ছে সিরিয়ালি থাকবে কমা কমা দিয়ে। প্রথম পদ, তৃতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম করে। তো যখন প্রথম পদের কথা বলবো, প্রথম পদের জন্য আমার n এর মান কত, এটা হচ্ছে কিন্তু আমার প্রথম পদ। ঠিক আছে, এটা কিন্তু প্রথম পদ। প্রথম পদের জন্য আমার n এর মান কত, 1, না? সো তুমি ভাইয়া যেখানে হচ্ছে n দেখবা, n এর জায়গায় কত বসাবা, 1 বসাবা। তাহলে দেখো -1 টু দি পাওয়ার 1 + 1 বসাচ্ছি, n এর জায়গায় আবার 1 বসালাম, ডিভাইড বাই n এর জায়গায় আবার 1 + 1। এখন দেখো তোমার হচ্ছে -1 এর উপরে পাওয়ার কত, 1 + 1 মানে কি তোমার হচ্ছে 2, না? তো এই জিনিসটা আসলে কি আমার -1 টু দি পাওয়ার 2। সেখানে 1 হয়ে যায়, 1 × 1 করলে 1 ডিভাইড বাই 2। n ইজ ইকুয়াল টু 2 থাকলে পাওয়ার এখানে -1 টু দি পাওয়ার 3, মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকলে আমাদের ভাইয়া জিনিসটা মাইনাস চলে আসে। ঠিক আছে, তাহলে এখন কি -1 টু দি পাওয়ার 3 কে যদি আমি বুঝাই, তাহলে এই জিনিসটা কি -1 ইন্টু -1 ইন্টু -1। তো দুইবার মাইনাসে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, আরেকটা মাইনাস কিন্তু এক্সট্রা আছে, তাহলে আমি কি বলতে পারবো, -1। তো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে মাত্র বুঝালাম। তো এইটাই আর কি। তো এখন n এর মান 1, 2, 3 সবকিছু বসালা, বসানোর পরে তুমি জাস্ট মানটা চেক করে দেখলে, এখানে হাফ আছে, এখানে -2/3 আছে, এখানে 3/4 আছে। তো এখন অনুক্রমটা কি হবে, তুমি হচ্ছে ½ -2/3 3/4 কমা কমা দিয়ে লিখে গেলা, প্রথম 3টা পদ দেখাচ্ছ, বাকিগুলো আর দেখানো লাগবে না।
ওটা তুমি হচ্ছে ডট 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 দিয়ে হচ্ছে দেখা দিলেই হবে। ঠিক আছে, ওকে। এখন আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, ওকে। একটা অনুক্রমে কয়টি পদ লিখতে হয়? আচ্ছা ভাইয়া, একটা অনুক্রমে তুমি যদি তিনটা দিয়ে দেখাও, এরপরে যদি তুমি হচ্ছে কমা দিয়ে ডট 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 দাও, তাহলে কিন্তু হবে। হ্যাঁ, তোমার হচ্ছে তিনটা লিখলে আনাফ। ওকে, ঠিক আছে। ওকে রিহা, ঠিক আছে, থ্যাঙ্কস। এখন দেখো তোমাদের জন্য হচ্ছে নেক্সট কুইজ, তোমাদের হচ্ছে কুইজ 4। তোমাদের হচ্ছে কুইজ 4টা তোমরা একটু কাইন্ডলি অ্যান্সার করে ফেলো। হ্যাঁ, খেয়াল করে দেখো তোমার এখানে এন এর জায়গায় তুমি হচ্ছে 1 2 3 বসায় দেখো যে কোনটার সাথে তোমার হচ্ছে ম্যাচ করতেছে। ওকে, তোমরা হচ্ছে ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করছো, এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n। হ্যাঁ, কারণ কি তুমি দেখো -1 টু দি পাওয়ার যখন 1 বসাবা, হ্যাঁ, যখন তুমি 1 বসাচ্ছ তখন তোমার কত হয়? তোমার এখানে হচ্ছে -1 থাকে। আবার -1 টু দি পাওয়ার যদি তুমি 2 বসাও, ঠিক আছে, তোমার কত হবে? তোমার হবে হচ্ছে, আচ্ছা না তুমি সরি, এখানে একটু একটু ভুল হয়েছে, সরি, হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সি অ্যান্সার করছো, সি কারেক্ট অ্যান্সার। সরি, মাই মিস্টেক। এখানে হচ্ছে সি কারেক্ট অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো ভাইয়া, তোমার কিন্তু ফার্স্ট টার্মটা কি খেয়াল করে দেখো, তোমার 1 না, প্রথমটা কিন্তু 1। হ্যাঁ, আমার প্রথমটা কিন্তু আমার হচ্ছে ধনাত্মক, এরপরটা ঋণাত্মক, আবার ধনাত্মক, এরপরটা কিন্তু আমার ঋণাত্মক, এভাবে করে কিন্তু চলতেছে। হ্যাঁ, তো প্রথমটা যে আমার ধনাত্মক, এটা হওয়ার জন্য তোমার দেখো যখন মাইনাসের ব্যাপারটা আসতেছে, তখন কি আমি -1 দিয়ে শুরু করলাম। -1 টু দি পাওয়ার কত দিলে আমার প্রথমে 1 আসে? এটার জন্য আমার কি পাওয়ারটা থাকা লাগবে জোর। সো তোমার এখন একটা অপশন আছে যে তুমি হচ্ছে পাওয়ারটাকে আইদার তুমি 0 নাও বা 2 নাও। হ্যাঁ, এখন তোমার যখন হচ্ছে তোমার প্রথম পদের ব্যাপারটা থাকবে, প্রথম পদ, হ্যাঁ, প্রথম পদের জন্য তুমি যদি 0 দাও, এটা মানে কি তুমি 1 থেকে 1 কে তুমি বিয়োগ করতেছো, এটা একটা ওয়ে। আরটা কি, তোমার যদি প্রথম পদের জন্য তুমি 2 নাও, এটা মানে কি তোমার 1 এর সাথে তুমি 1 যোগ করে তুমি 2 পাচ্ছ। বাট এখানে কিন্তু এরকম কোনো অপশন নাই যে তোমার হচ্ছে n+1, n-1 অপশন কিন্তু আছে। তো তুমি যদি 1 - 1 করো, তোমার কত আসবে? -1 টু দি পাওয়ার 0, সো এখানে 1 আসবে। দ্বিতীয় পদের জন্য খেয়াল করে দেখো, দ্বিতীয় পদের জন্য কত? -1 টু দি পাওয়ার 2 - 1। সো এখানে কত? এখানে কিন্তু -1 চলে আসতেছে। ঠিক আছে, সো হচ্ছে আমাদের সি কারেক্ট অ্যান্সার। ওকে, এটা তো ভাই গেল, তোমরা হচ্ছে ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার করছো, এটা কিন্তু জোস একটা ব্যাপার। হ্যাঁ, ওকে। এখন চলো আমি হচ্ছে তোমাদের অনুক্রমে প্রকারভেদ ব্যাপারে বুঝাই। তোমাদের হচ্ছে অনুক্রম তোমার হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে সসীম আর একটা অসীম। সসীম কি? যেখানে তুমি তোমার অনুক্রমের যে পদগুলো, এগুলোকে তুমি কাউন্ট করে তুমি দেখতে পারবা যে হচ্ছে কয়টা তোমার হচ্ছে এখানে পদ আছে। বাট তোমার অসীমের কেসে তোমার ইনফিনিটি অনেক থাকবে, তুমি হচ্ছে কাউন্ট করতে পারবে না। বুঝতে পারছো? আর সমান্তর ও গুণোত্তর যে ধারাটা বা অনুক্রমটা, এটা হচ্ছে আমরা তোমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো এখানে আমি এখানে বলে দিচ্ছি যে অনুক্রমে পদ সংখ্যা নির্দিষ্ট থাকলে সসীম, আর অনুক্রমে পদ সংখ্যা অনির্দিষ্ট থাকলে অসীম থাকে। বুঝতে পারছো? তোমাদের হচ্ছে ইজি করার জন্য তোমাদের এইভাবে নাইস রিপ্রেজেন্ট করা হয়েছে, যেন তোমরা হচ্ছে পরীক্ষার আগে এই নোটটা দেখলে তোমরা পড়তে পারো। তোমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে সসীম অনুক্রম। সসীম অনুক্রম এখানে দেখো যে তুমি কিন্তু কাউন্ট করতে পারবে 1 থেকে 100, 7 থেকে 502, এভাবে করে। আবার তোমার দেখো তোমার সপ্তাহে কিন্তু 7 দিন, 1 2 3 4 5 6 7 কাউন্ট করতে পারতেছো না, সো এটা সসীম। এখানে দেখো তোমার হচ্ছে ডট 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 দেওয়া, ডট 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 দেওয়া থাকলেই মানে হচ্ছে তুমি এখানে অসংখ্য আছে, সো এটা অসীম এক্সাম্পল। এখন আসো অনুক্রমের প্রকারভেদটা তোমাদেরকে দেখাই। তুমি এখানে একটু খেয়াল করে দেখো যে তোমার এখানে কত আছে? -1, এখানে 2। সো এখানে -1 থেকে 2 তে যাওয়ার জন্য ভাইয়া বলো তো আমার কত যোগ করা লাগতেছে? বলো তো, -1 থেকে 2 তে যাওয়ার জন্য আমার কত যোগ করা লাগতেছে? ভেরি গুড, আমার 3 যোগ করা লাগতেছে। সো আমার এখানে এই -1 আর 2 এর ভিতরে গ্যাপ কত? 2 করে। আবার তুমি 2 থেকে 5-এ যাও, তোমার এখানেও কিন্তু 3 করে, সরি 3 ভুল বলছি, এখানে হচ্ছে 5 থেকে 8-এর জন্য 3। তো আমার প্রত্যেকটা পদের সাধারণ পার্থক্য কিন্তু 3 ফিক্সড কিন্তু। হ্যাঁ, 3। দেখো এটা বের করার জন্য ওয়েটা কি, যে তোমার যেখানে একটা পদ নিবা,
এইটার আগে যে পদটা আছে জাস্ট সে পিছনে যে পদটা ওটার থেকে মাইনাস করে দেবা। সো তোমার এখানে দেখো তোমার হচ্ছে সাধারণ পার্থক্য একের জন্য বের করি। সাধারণ পার্থক্য দেখো তোমার হচ্ছে দুই যদি নেই ফার্স্টে দুই, দুইয়ের পিছনে কি আছে -1 না? তো দুই থেকে তুমি -1 কে বিয়োগ করে দাও, তোমার পার্থক্য কত থাকবে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 3 হচ্ছে পার্থক্য। দেখো তোমার 5 থেকে -2 করে দাও, দেখো 5 থেকে তুমি -2 করে দাও, তোমার কিন্তু 3ই থাকবে। সো তোমার এখানে সাধারণ পার্থক্যটা ফিক্স, প্রত্যেকটা কেসে 3 করে যোগ হইতেছে। সো তুমি হচ্ছে 8 এর সাথে আরো 3 যোগ করো 11, আরো 3 যোগ করো 14, আরো 3 যোগ করো 17। বুঝতে পারছো? এখন তোমাদের কাছে আমি হচ্ছে দিলাম, তোমরা হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে সলভ করো। তোমরা হচ্ছে টিচার ইনবক্সে কিউএনএ তে তোমরা হামলা করো, তো দেখি তো কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে, তোমাদের হচ্ছে ভেরি গুড, তোমরা বলতেছো যে প্রত্যেকটা পদের ভিতরে 1.1 করে গ্যাপ। তাহলে 1.1 করে যে গ্যাপ থাকে তাহলে এটা কত? 6.7, এটা হচ্ছে তোমাদের 7.8, আর এটা হচ্ছে তোমাদের 8.9। ভেরি গুড ভেরি গুড, তোমরা হচ্ছে খুব ভালো মতো ক্যাচ করতে পারতেছো। ওকে, এখন ভাইয়া দেখো তোমাদের হচ্ছে সমান্তর অনুক্রম ব্যাপারে জাস্ট আমি একটা আইডিয়া দিব আর কি। তুমি এখানে দেখো কাঠি সংখ্যা, আমার প্রথমটার জন্য কাঠি সংখ্যা কত? একটা, দুইটা, তিনটা, 3। সেকেন্ডটার জন্য কাঠি সংখ্যা কত? 1 2 3 4 5, দেখছো 5টা। থার্ডটার জন্য কত? 1 2 3 4 5 6 7, সো হচ্ছে 7। এরপরে কি? 1 2 3 4 5 6 7 8 9, সো 9টা। তোমরা একটু বলো তো এখানে সাধারণ পার্থক্য কত, বলো চ্যাট বক্সে বলো, দেখি তো কি অবস্থা। ভেরি গুড ভেরি গুড, তোমরা সবাই বলতেছো সাধারণ পার্থক্য কথা। আচ্ছা, তাহলে আমি যদি সাধারণ পার্থক্য কথা চিন্তা করি, আমার সাধারণ পার্থক্য এখানে হচ্ছে 2 করে থাকবে। ওকে ভাই, আমি সাধারণ পার্থক্য বলার কারণে হচ্ছে এটা যে তোমাদের এই যে সমান্তর অনুক্রম, এই যে এই টপিকটা যে ফোকাসে যে বিষয়টা সেটা কি? আমাদের সাধারণ পার্থক্যটা। আমার সমান্তর অনুক্রমে প্রত্যেকটা পদের অন্তর্বর্তী যেই আমার পার্থক্যটা এটা ফিক্স থাকে, অলওয়েজ ফিক্স থাকে। বুঝতে পারছো? যেমন এখানে 2 গ্যাপ, এখানে 2 গ্যাপ। বুঝতে পারছো? ওকে, তাহলে তোমাদের জন্য হচ্ছে নেক্সট একটা কুইজ, দেখি তোমাদের কি অবস্থা। ওকে, সবাই দেখি হচ্ছে বি অ্যান্সার করছো, ওয়াও। ঠিক আছে, হ্যাঁ দেখো এটার প্রত্যেকটা ইয়ের ভিতর গ্যাপ কত করে? আমার হচ্ছে 4 করে। 3 সাথে 4 যোগ করো 7 হয়, এবারে আরো 4 যোগ করো তোমার হচ্ছে 11 হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। নেক্সট দিন আমাদের হচ্ছে কি এটা সলভটা তোমাদেরকে আমি দেখাই দিব। এই টাইপের আমরা একটা ম্যাথ করছি, তো তোমরা এটাও ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, সো আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। ঠিক আছে, আচ্ছা, তোমাদের আজকে ক্লাসে যদি কারো যে নেটে প্রবলেম হয় বা কোনো এক কারণে হচ্ছে তোমরা ফুল ক্লাসটা দেখতে পারো নাই, তখন তোমাদের জন্য অপশন আছে যে তোমাদের হচ্ছে অ্যাকাউন্টে লগ ইন করে তোমরা পাস ক্লাসেস অপশন আছে, এই পাস ক্লাসে গিয়ে তুমি হচ্ছে এই ক্লাসের আজকের ক্লাসের রেকর্ডিংটা দেখতে পারবা। আর দেখো ভাইয়া, যে হচ্ছে তোমাদের যত ধরনের সার্ভিস আছে তা কিন্তু উদ্ভাস কিন্তু তোমাদেরকে প্রোভাইড করতেছে। ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে এখানে হচ্ছে লাইভ ক্লাস তো আছেই। ঠিক আছে, এটা ছাড়া তোমাদের হচ্ছে অ্যানিমেশন, সিমুলেশন সহ তোমাদের বইয়ে যেসব টপিক গুলো আছে তা হচ্ছে বেস্ট ওয়েতে আমরা হচ্ছে তোমাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করি। ঠিক আছে, আর মনে করো যে হচ্ছে তোমরা যদি ইউটিউবেও যদি সার্চ দাও যে হচ্ছে তোমাদের উদ্ভাসের পেজে যে হচ্ছে তোমাদের পাস ক্লাসেস, তাহলে তুমি এইসব ক্লাসগুলো দেখতে পারবা। আর তোমাদের আজকে ক্লাসে হচ্ছে যে অ্যানোটেড নোটটা, মানে আজকে যা হচ্ছে আমরা ম্যাথ গুলো করছি এটা সহ হচ্ছে তোমাদের কি তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবা। ঠিক আছে, তো হচ্ছে আজকে ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, নেক্সট ইনশাল্লাহ 30 তারিখ দেখা হবে। আর তোমার এই হচ্ছে তোমাদের আজকে ম্যাথ ক্লাস, নেক্সট ডে কিছুক্ষণ পরে তোমাদের হচ্ছে সায়েন্স 1 ক্লাসটা স্টার্ট হবে। সবাই আমাদের আমাদের সাথেই থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।
আচ্ছা, ধন্যবাদ ভাইয়াকে। তো যারা আমাদের সাথে শেষ পর্যন্ত আজকে ক্লাসে যুক্ত ছিলে, তো তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ক্লাসে সুন্দরভাবে রেসপন্স করার জন্য। তো ভাইয়া তো তোমাদেরকে বললেনই যে তোমাদের এই আজকের ক্লাস এবং যে ভাইয়া যে নোটে তোমাদেরকে ক্লাস করালো, তো এই ক্লাসের নোটগুলো এবং ক্লাসের নোট এবং তোমাদের যে রেকর্ডটা সেটা তোমাদের আইডির, তোমাদের উদ্ভাসের যে আইডির, সেখানে তোমরা দেখতে পারবা যে পাস্ট ক্লাসেস একটা অপশন আছে। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তীতে যত খুশি ততবার। আর তোমাদের ফোন ইউজার যারা, তাদের ক্ষেত্রে একটু বলবো যে একটু পাস্ট ক্লাসেস অপশনটা পেতে অসুবিধা হতে পারে। তোমাদের আইডিতে লগ ইন করার পরে হাতের বাম পাশে ফোনের উপরের দিকে দেখতে পারবা যে উদ্ভাসের যে লোগো আছে, তো তার সাথে থ্রি ডট যে অপশনটা আছে সেখানে তোমাদের পাস্ট ক্লাসেস অপশনটা আছে। তো আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের কিন্তু একটা ডেইলি এক্সাম আছে নেক্সট, তোমাদের ক্লাস 30 তারিখে। তো 30 তারিখে আজকের ক্লাসের উপরে তোমাদের একটা ডেইলি এক্সাম থাকবে। তো আশা করছি তোমরা সেই এক্সামে সকলেই অ্যাটেন্ড করবা। ঠিক আছে, তো ক্লাসটি আমরা এখানে শেষ করছি তোমাদের সাথে। আহ, আ- 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 তোমাদের তো পরবর্তী ক্লাস সায়েন্সের ক্লাস এখনো আছে, তো কিছুক্ষণ পরে শুরু হবে। তো ইনশাল্লাহ সেই ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।